আবেদন চলছে চলবে মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই আবেদন চলছে চলবে সংসারটা চলছে না, তাই আবেদন চলছে চলবে মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই আবেদন চলছে চলবে সংসারটা চলছে না, তাই আবেদন চলছে চলবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এই আবেদন চলছে চলবে মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই আবেদন চলছে চলবে সংসারটা চলছে না, তাই আবেদন চলছে চলবে বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের এই আবেদন চলছে চলবে সারা রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের এই আবেদন চলছে চলবে অবিলম্বে 1-3-2024 কার্যকরী করতে হবে অবিলম্বে 1-3-2024 বেতন কাঠামো অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধি করতে হবে সংসারটা চলছে না, তাই আবেদন চলছে চলবে সংসারটা চলছে না, তাই আবেদন চলছে চলবে সংসারটা চলছে না, তাই মুখ্যমন্ত্রী রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা বিকাশ ভবনের উদ্দেশ্যে আমাদের এখন মিছিলে পায়ে মেলাচ্ছেন চারটি সংগঠন এই মিছিলে ঐক্যবদ্ধ এবং পার্শ্ব শিক্ষকরা আজ ঐক্যবদ্ধ। শুধু আবেদনের ভিত্তিতে তাদের সংসার চলছে না, তাদের বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে আবেদনের পক্ষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে বিকাশ ভবনের পথে কলকাতা রাজপথে পার্শ্ব শিক্ষকরা আজ ঐক্যবদ্ধ পার্শ্ব শিক্ষক সংগঠনগুলি এখন বিকাশ ভবনের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা রাজপথে পার্শ্ব শিক্ষকরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে হস্তক্ষেপ চেয়ে তারা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাচ্ছেন, মিছিলে হাঁটছেন, মিছিলে পা মেলাচ্ছেন। প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক সংগঠন আজকে তাদের ব্যানার ছেড়ে ঐক্যবদ্ধভাবে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক এই দাবিতে বঞ্চনা নিরসনের দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করে আবেদন করে তারা কলকাতা রাজপথে মিছিলে পা মিলিয়েছেন। সংসারটা চলছে না, তাই মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন চলছে চলবে আমাদের আবেদন সংসারটা চলছে না, তাই আবেদন চলছে চলবে সংসারটা চলছে না, তাই আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সংসার চলছে না, পার্শ্ব শিক্ষকদের সংসার চলছে না, অসহায় অবস্থার মধ্য দিয়ে তারা চলছে। সেই দাবিতে আজকে প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক সংগঠন ঐক্যবদ্ধ। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাণপ্রিয় গোপালদা এখানে উপস্থিত, আমাদের মনোরঞ্জন দা এখানে উপস্থিত, আমি নিজে উপস্থিত এবং আমার সভাপতি অলোক সরকার উপস্থিত, অন্যান্য সমস্ত সংগঠনগুলো নাজমুল এখানে এই বঞ্চনা আমরা চাইছি যে মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে হস্তক্ষেপ করুন। আমরা এই আবেদনের ভিত্তিতে পার্শ্ব শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে আজ বিকাশ ভবনের পথে এখন মিছিলে পা মিলিয়েছেন। 2024 সালের অনুসারে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন 2024 সালের অনুসারে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। শিক্ষক সমাজের এই সংসারটা চলছে না, মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংসারটা চলছে না, মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষিকাদের সংসারটা চলছে না, এই দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের আবেদন সমাবেশ চলবে। হাজারো বঞ্চিত পার্শ্ব শিক্ষক আজ কলকাতা রাজপথে তাদের বঞ্চনার নিরসনের দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করে আজকে বিকাশ ভবনের পথে মিছিলে পা মিলিয়েছেন। হাজারো পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, বঞ্চিত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা তারা বঞ্চনা নিরসনের অবসানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করছেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন।
কলকাতা রাজপথে পার্শ্ব শিক্ষকরা ঐক্যবদ্ধ আন্দোলনে ঐক্যবদ্ধ আবেদনের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা রাজপথে পার্শ্ব শিক্ষকরা প্রত্যেকটা সংগঠন থেকে প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন এবং দেখুন মানবিক মূল্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের দাবি পেশ করতে চাইছি, আমাদের আবেদন পেশ করতে চাইছি, আমরা আবেদন করতে চাইছি। এই আবেদনের ভিত্তিতে কলকাতার বিকাশ ভবনের উদ্দেশ্যে সল্ট থেকে মিছিলে পা মিলিয়েছেন বঞ্চিত হাজারো পার্শ্ব শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এই বঞ্চনার অবসান আমরা মানি, এই বঞ্চনার অবসান একমাত্র মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন সাথী বন্ধু, চলছে আপনারা সকলেই জানেন সংসারটা চলছে না, তাই মানবিক 12ই মুখ্যমন্ত্রীর মার্চ দৃষ্টি আকর্ষণ করার জন্য এই আবেদন বঞ্চিত চলছে, পার্শ্ব চলবে। শিক্ষকদের পক্ষ থেকে নিজেদের সংগঠনের ধ্বজা আলমারিতে বন্ধ রেখে পেটের দাবিতে রাজপথে মুখ্যমন্ত্রীর নিকট যে আবেদন সভার আয়োজন আমরা করেছিলাম সেই সভা চলছে। পাহাড় থেকে সাগর, চলছে না, তাই মানবিক মুখ্যমন্ত্রী মালভূমি থেকে সমতল ভূমি, চলছে, বিভিন্ন প্রান্তের পার্শ্ব শিক্ষকরা তাদের পেটের ক্ষুধার দাবিতে এই রাজপথে এসে উপস্থিত হয়েছে। এই মিছিল সুসংবদ্ধভাবে এদের একটাই দাবি, আমাদের সংসারটা চলছে না, আমরা খেতে পাচ্ছি না, আমরা ক্ষুধার্ত, আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে হবে। তিনি বিভিন্ন সেক্টরে তার উন্নয়নের ধারা বজায় রেখে 1/3/2024 যে অনুযায়ী বিভিন্ন সেক্টরের বেতন বৃদ্ধি করেছেন, ভাতা বৃদ্ধি করেছেন। আমরা চাই আমাদেরও এইভাবে জিওর মধ্যে অন্তর্ভুক্ত করা হোক। রজত আসুন, রজত। আসলে সারা পশ্চিমবঙ্গের বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা আজকে দেখতে পাচ্ছেন কলকাতা রাজপথে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক এই ব্যানারে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, জোটবদ্ধ হয়েছি, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত সংগঠনগুলো রয়েছে, যাদের নেতৃত্বরা রয়েছেন। কিন্তু আজকে আমরা কোনো নেতৃত্ব নই, আমরা সাধারণ বঞ্চিত পার্শ্ব শিক্ষক। এই বঞ্চনার নিরসনের জন্য আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদনের ভিত্তিতে আমরা আমাদের দাবি পূরণ করতে চাইছি, আমাদের সংসারটা প্রতিপালন করতে চাইছি। যে পয়সা, যে বেতন আমরা ভাতা পাই, সেই ভাতাতে আমাদের সংসারটা চলে না। পিতা মাতা সংসার পরিজন নিয়ে আমরা চলতে পারি না, অর্ধ আহারে অনাহারে আমরা মৃতপ্রায় অনেক। এই মুহূর্তে প্রায় 300 শতাধিক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আমাদের ছেড়ে চলে গেছেন, একেবারে মানে কি বলবো, না পাওয়ার দেশে, খুঁজে না পাওয়ার দেশে চলে গেছেন। অলোক, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন বেতন বৃদ্ধি করতে হবে, রজত চলছে না, বেতন বৃদ্ধি করতে হবে। মানবিক মুখ্যমন্ত্রী, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হস্তক্ষেপ প্রার্থনা করছি আমরা। তিনি আমাদের এই বিষয়টা দেখুন এবং আমাদের এই আমাদের যন্ত্রণা নিরসন করুন। আমরা এই আবেদন রাখার জন্য আমরা কলকাতা রাজপথে বিকাশ ভবনের পথে আমরা এখন পা মিলিয়েছি হাজারো বঞ্চিত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা। একই কথা স্লোগানে ধ্বনিত হচ্ছে, আমরা বাঁচতে চাই, বাঁচতে দাও, আমরা বাঁচতে চাই, বাঁচতে দাও। একই কথা প্রতিধ্বনিত হচ্ছে কলকাতা রাজপথে। আমরা যে বেতন পাই, পার্শ্ব শিক্ষকরা যে বেতন পাই, তার 1 সপ্তাহ চলে না। সুতরাং এই নিরিখে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাইছি, আমাদের আবেদন পৌঁছে দিতে চাইছি বিকাশ ভবনের তরফ থেকে। আজকে হাজারো বঞ্চিত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা পথে
মিছিলে পা মিলিয়েছেন, কলকাতা রাজপথে পা মিলিয়েছেন। আপনারা অন্ততপক্ষে দেখতে পাচ্ছেন সমস্ত নেতৃবৃন্দ আজ ঐক্যবদ্ধ, পেটের জ্বালায় তারা ঐক্যবদ্ধ। বঞ্চিত পার্শ্ব শিক্ষক ঐক্য জিন্দাবাদ। জিন্দাবাদ। বঞ্চিত পার্শ্ব শিক্ষক ঐক্য জিন্দাবাদ। ভালো আছে ঠান্ডা। মিছিল চলছে চলবে। সারা পশ্চিমবঙ্গের বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা আজ ঐক্যবদ্ধভাবে কলকাতা রাজপথে বেতন বৃদ্ধির দাবিতে বিকাশ ভবনের পথে মিছিলে পা মিলিয়েছেন হাজারো পার্শ্ব শিক্ষক শিক্ষিকা। আপনারা দেখতে পাচ্ছেন পার্শ্ব শিক্ষকদের ঐক্যবদ্ধ মিছিল এই মুহূর্তে সিটি সেন্টার ক্রস করছে। পার্শ্ব শিক্ষকদের ঐক্যবদ্ধ মিছিল এই মুহূর্তে সিটি সেন্টার কভার করছে। আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র এ বঞ্চনার অবসান ঘটাতে পারেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তারই হস্তক্ষেপ প্রার্থনা করছি। আমাদের এই জায়গায় সংসারটা চলছে না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি 1/3/2024 সালে সরকারের অর্ডার 1/3/2024 মানে একদম কিছুদিন আগে যে অর্ডারটা করেছে সেই অর্ডারটাই হচ্ছে পরিষ্কার বলা আছে 20 বছরের উপরে যারা চাকরি করছে তাদের গ্রুপ সেই ক্ষেত্রে 39,000 সেই ক্ষেত্রে 37,000 টাকা বেতন ঠিক করেছে চুক্তিভিত্তিক। তাহলে আমরাও তো কন্ট্রাক্ট সব বিশ্বাস, তাহলে সেই অনুসারে আমরা সব ডিগ্রি করছে মাস্টারমশাইরা সব আমরা গ্রুপ করছে। এবার সেই অর্ডার অনুসারে আর এটা সুবিধা হচ্ছে কি সরকারের ফাইন্যান্সের পাঠানোর দরকার পড়বে, কারণ ফাইন্যান্স অলরেডি পারমিটেড। আজকে আপনাদের কর্মসূচি কি আছে? একটাই কর্মসূচি, আমরা শিক্ষামন্ত্রীর কাছে দেখা করতে চাই, শিক্ষামন্ত্রীকে আমাদের দালালের কথা বলতে চাই, আর কোনো কর্মসূচি নেই। আমাদের বেতন বৃদ্ধি যদি পুলিশ আজকে আপনাদের মিছিলে বাধা দান করে তাহলে আপনারা কি করবেন? এখানে আমরা বসে থাকবো না, যতক্ষণ না আমাদের দাবি মানলে আমরা এখানে বসে থাকবো। আমরা শান্তিপূর্ণভাবে ভদ্রভাবে অবস্থান করব। আমরা শিক্ষক, আমরা আমাদের মাত্রা জানি, সে মাত্রা আমরা লঙ্ঘন করবো না, কিন্তু আমাদের দাবিটা আমাদের ন্যায্য দাবি, আমরা কোনো অন্যায্য দাবি করি না। আমরা দলমত নির্বিশেষে আমাদের কোনো ব্যানার নেই, সবাই আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক। নিখিল বঙ্গে পেটে আপনাকে স্বাগত। ঐক্যবদ্ধ মিছিল চলছে, কি বলবেন? এটা তো মিছিল নয়, এটা আত্মনাদ। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আত্মনাদটা ছুড়ে দিচ্ছি, আমাদের দাবি আবেদনটা ছুড়ে দিচ্ছি। তিনি বলেছিলেন যে কেউ খাবে না, আজকে তার রাজ্যে তার কাছে আমরা আবেদন করতে এসেছি। এটাই সব থেকে বড় কথা। যেখানে 1/3/2024 যে মেমোরান্ডাম, সেই মেমোরান্ডাম অনুযায়ী এখনো পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে লাগু হয়নি। আমরা আবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করবেন, এই বিষয়ে উনি হস্তক্ষেপ করবেন, এইটুকু বলার। এই মিছিল